ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়ব মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফর রিটেন অ্যান্ড অলসো ফর ভাইভা, হুইচ ইজ ফাংশন। ঠিক আছে, কোয়েশ্চেনটা অনেকভাবে আসতে পারে। যেমন এখানে বলতে পারে যে বেল স্টেজের সেল লেয়ারের ফাংশনগুলো লিখো, অথবা এখানে বলতে পারে ফুড ডেভেলপমেন্টে যে আমাদের সেলগুলো আমরা পাই, যে পার্টসগুলো পাই ফাংশন লিখো, অথবা ডিরেক্টলি বলতে পারে আউটার অ্যান্ড ইনার এনামেল এপিথেলিয়ামের ফাংশন লিখো, অথবা বলতে পারে ক্যাপ স্টেজের সেল লেয়ারের ফাংশন লিখো, অথবা ডিরেক্ট নাম উল্লেখ করে বলতে পারে যে স্ট্র্যাটাম মিডিয়াম স্লেট রেটিকুলাম আউটার অ্যান্ড ইনার এনামেল এপিথেলিয়ামের ফাংশন লিখো। তো অনেকভাবে এটা বলা যায়, প্লাস ভাইভাতে তো এটা একটা কোয়েশ্চেন। তো আসো আমাদের প্রথমে পড়ি যে আউটার এনামেল এপিথেলিয়ামের ফাংশন কি। তো এটা কি করে, নিউট্রিশন দেয়, গিভ নিউট্রিশন টু এনামেল অর্গ্যান আফটার হার্ট টিস্যু ফর্মেশন, অর্থাৎ হার্ট টিস্যু ফর্মেশনের পরে এটা আমাদের এনামেল অর্গ্যানকে নিউট্রিশন দেবে। তাছাড়া কি করবে, ফর্মস দ্য আউটলাইন অফ এনামেল অর্গ্যান, এনামেলের আউটলাইনটা ফর্ম করে। এছাড়াও এটাকে লিখো যে প্রোটেক্টস অ্যান্ড সাপোর্ট দ্য এনামেল অর্গ্যান, অর্থাৎ এনামেল অর্গ্যানের চারদিকে থাকে না, তো সারাউন্ড করে থাকে, প্রোটেক্ট করে অ্যান্ড অলসো সাপোর্ট করে। ঠিক আছে, তো এটা কিন্তু এখানে লেখা নেই, মুখে বলে দিলাম। তাছাড়া ওরা দুইটা জিনিস ফর্ম করে, এটা একসাথে লিখতে পারো যে ফর্মস দ্য হার্টপিক্স এপিথেলিয়াল রুট শিট অ্যান্ড রিডিউসড এনামেল এপিথেলিয়াম। তাহলে ওরা একটা রিডিউসড এনামেল এপিথেলিয়াম তৈরি করছে আর একটা হার্টপিক এপিথেলিয়াল রুট শিটও তৈরি করছে। তো এটা ছিল আমাদের আউটার এনামেল এপিথেলিয়ামের ফাংশন। ইনার এনামেল এপিথেলিয়ামের ফাংশন কি, ওরা এখানে কি করবে, ফর্মেশন অফ অ্যামিলোব্লাস্ট সেল, অর্থাৎ এই যে ইনার এনামেল এপিথেলিয়ামটা কিন্তু স্টিমুলেট দেওয়ার ফলে কিন্তু পরবর্তীতে আমাদের এই অ্যামিলোব্লাস্ট সেল থেকে এনামেলটা তৈরি হচ্ছে। তাই এখানে বলেছে ফর্মেশন অফ অ্যামিলোব্লাস্ট সেল। তাছাড়া কি করে, এনামেল ফর্মেশন করে অ্যান্ড স্টিমুলেট করে ডেন্টাল প্যাপিলা টু ফর্ম প্রিওডন্টোব্লাস্ট। তাহলে এই যে ইনার এনামেল এপিথেলিয়ালটাই কিন্তু আমাদের ডেন্টাল প্যাপিলাকে স্টিমুলেট করছে যাতে ও প্রিওডন্টোব্লাস্ট তৈরি করে, দেন ওখান থেকে ওডন্টোব্লাস্ট, আবার ওখান থেকে প্রিডেন্টিন, দেন প্রিডেন্টিন থেকে আবার ডেন্টিন তৈরি হয়। এখন এখানে একটা কোয়েশ্চেন আসে যে এই যে আমরা যে বলতেছি প্রিডেন্টিন বা সবার প্রথমে যে ডেন্টিনটা ফর্ম হয় সেটা কোনটা। ইন কেস অফ ক্রাউন, প্রিডেন্টিন এখানে যেটা হবে সেটা হচ্ছে ম্যান্টাল ডেন্টিন। ঠিক আছে, সবসময় মনে রাখবা যে ম্যান্টাল ডেন্টিনটা সবার প্রথমে তৈরি হয়। এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করবে অ্যান্ড প্রায়ই জিজ্ঞেস করে এটা। ঠিক আছে, সবার প্রথমে ফার্স্ট ফর্ম ডেন্টিন কোনটা, ওটা হচ্ছে মেন্টাল ডেন্টিন। এটাকে আমরা পার্শিয়ালি মিনারেলাইজড বলতে পারি, অথবা লেস মিনারেলাইজডও বলতে পারি। এবার আসো এই আমাদের ইনার এনামেল এপিথেলিয়ামের মধ্যে কী কী ফর্ম হবে। এটা এখানেও সেম আগের মতো হার্টপিক এপিথেলিয়াল রুটশিট অ্যান্ড রেডিয়াস এনামেল এপিথেলিয়ামটা তৈরি হচ্ছে বা ফর্ম হচ্ছে। তো এই ছিল আমাদের আউটার এনামেল এপিথেলিয়াম আর ইনার এনামেল এপিথেলিয়ামের ফাংশনগুলো কিন্তু ইজি, হ্যাঁ, যদি বুঝে পড়ো তাহলে দেখবা যে ইজি লাগতেছে, কিন্তু যদি মুখস্থ করতে চাও তখন দেখবা যে কঠিন লাগতেছে, তাই অবশ্যই বুঝে পড়তে হবে। এবার আসো স্ট্র্যাটাম ইন্টারমিডিয়ামটা কী কাজ করে, এটা কিন্তু আগেই বলেছি যে এটা হাইলি অ্যালকালাইন ফসফেটাস ইন নেচার। সো এটা কী করবে, এটা হার্ট টিস্যু মিনারেলাইজেশনে কিন্তু হেল্প করবে, যেহেতু হাইলি অ্যালকালাইন ফসফেটাস ইন নেচার হুইচ হেল্পস ইন মিনারেলাইজেশন অফ হার্ট টিস্যু। আচ্ছা, তাছাড়াও কী করবে, ফর্মেশন অফ এনামেল। এখন আমাকে একটা জিনিস বলো যে আমাদের ক্রাউনে তো এনামেল থাকে, রুটে কেন এনামেল থাকে না। এই কোয়েশ্চেনটা তোমাকে করতে পারে। তো মনে রাখবা যে স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম যেহেতু আমাদের রুটে নাই, শুধুমাত্র ক্রাউনে আছে, তাই আমাদের রুটে কোনো ধরনের এনামেল ফর্মেশন হয় না এবং ক্রাউনে এনামেল ফর্মেশন হয়। ঠিক আছে, স্টিলেট রেটিকুলামটা এটা কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে এটা একটা কুশন লাইক কনসিস্টেন্সি দেয় অ্যান্ড অলসো ইট অ্যাক্ট অ্যাজ আ শক অ্যাবসর্বার। ফাংশন লেখার পর যদি তোমরা এটা ছবি দিতে চাও তাহলে কিন্তু তোমরা এই যে আর্লি বেল স্টেজ অথবা লেট বেল স্টেজে ছবি দিয়ে দিতে পারো, কারণ এখানে আমাদের 4টা সেল লেয়ারই এসে পড়বে। তাই এখন আসো মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা কোয়েশ্চেন যেটা সাধারণত ভাইভাতে ধরে থাকে, সেটা হচ্ছে নিউট্রিশন সাপ্লাই অফ এনামেল অর্গ্যান। এনামেল অর্গ্যান কীভাবে নিউট্রিশন সাপ্লাই পায়, এটা দুইভাবে বলতে হবে, যে হার্ট টিস্যু ফর্মেশনের আগে এবং হার্ট টিস্যু ফর্মেশনের পরে, অর্থাৎ আফটার হার্ট টিস্যু ফর্মেশন অ্যান্ড বিফোর হার্ট টিস্যু ফর্মেশন। তাহলে এখানে কী পাবো, বিফোর হার্ট টিস্যু ফর্মেশন সেলস অফ দ্য এনামেল অর্গ্যান গেট নিউট্রিশন ফ্রম প্যাপিলারি সেল, অর্থাৎ আমাদের এনামেল অর্গ্যানের যে সেলগুলো থাকে তারা নিউট্রিশন পায় প্যাপিলারি সেল থেকে। প্যাপিলারি সেল কোনগুলো, ডেন্টাল প্যাপিলা। ঠিক আছে, তারপর কি বলছে যে স্টিল রেটিকুলাম ব্লাড ভেসেলস লোকেটেড ইন দ্য ডেন্টাল প্যাপিলা অ্যান্ড ভেসেলস সিচুয়েটেড অ্যালং দ্য পেরিফেরি অফ আউটার এনামেল এপিথেলিয়াম। অর্থাৎ আমাদের হার্ট টিস্যু ফর্মেশনের আগে দিয়ে এই যে এনামেল অর্গ্যানটা ও নিউট্রিশন পাইতো প্যাপিলারি সেল থেকে, তাছাড়া স্টিলেট রেটিকুলাম, ব্লাড ভেসেলস অথবা ডেন্টাল প্যাপিলা আর ভেসেলস যেগুলো থাকে ওখান থেকে ওরা এই নিউট্রিশনটা পাইতো। কিন্তু যখনই কিনা আমাদের হার্ট টিস্যুটা ফর্ম হয়ে গেছে তখন কি করবে, তখন এই সেলসগুলো নিউট্রিশন পায় ওদের আউটার এনামেল এপিথেলিয়াম থেকে। এই আউটার এনামেল এপিথেলিয়ামটা থাকে ক্যাপিলারি লুপে। ঠিক আছে, এই জিনিসটাই। তো এই যে এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা একটু আগে পড়ছিলাম, তাই না, আউটার এনামেল এপিথেলিয়ামের ফাংশনের মধ্যে। তাহলে এখানে আমরা কি পড়ছি যে
আউটার এনামেল এপিথেলিয়ামটা মানে যখন ওদের হার্ট টিস্যুটা ফর্ম হয়ে যায় তখন নিউট্রিশন সাপ্লাই পায় আউটার এনামেল এপিথেলিয়াম থেকে। আর হার্ট টিস্যু সাপ্লাইয়ের আগে ওরা কার থেকে নিউট্রিশন পাচ্ছে? মেইনলি প্যাপিলারি সেল থেকে, যেমন ডেন্টাল প্যাপিলা, তাছাড়াও স্টিলেট রেটিকুলাম ব্লাড ভেসেলস অ্যান্ড হচ্ছে ডেন্টাল প্যাপিলা সিচুয়েটেড অ্যালং দ্য পেরিফেরি অফ আউটার এনামেল এপিথেলিয়াম। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছো। কেউ যদি কিছু না বুঝে থাকো তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও।